আজ 22শে জানুয়ারি 2024। আমাদের ওড়িশা সফরের তৃতীয় দিন। এখন 2:45 বাজে। আমরা টিকরপাড়ায় মহানদীর ঘাটে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা এতদাঞ্চলে বেশ বিখ্যাত, পর্যটকদের কাছে বিশেষ প্রিয়। আসার পথে বেলা 10টার পর থেকে মোটামুটি ভালো আলো পেলেও এখানে আকাশে বেশ মেঘ দেখছি। আলো বড্ড কম, ছবি ভালো হচ্ছে না। নদীর ওপারে বেশ উঁচু পাহাড়। এই জায়গাতে মহানদী কিছুটা চওড়া, এপারের পাহাড় শ্রেণী একটু দূরে। আমরা কোনো পাহাড় না পেরিয়েই কিন্তু এখানে পৌঁছাতে পেরেছি। আমরা এসে পৌঁছলাম সাতকোশিয়া। বেশ উঁচু পাড়ের উপর আমরা দাঁড়িয়ে আছি। ঢালাই পথ নেমে গিয়েছে নদীর বুকে। এটা একটা খেয়াঘাট। ফেরিতে নদী পার হয়ে ওপারে যাওয়া যায়। আমরা যে SH-23 ধরে আসছিলাম সেটা আবার ওপার থেকে শুরু হয়ে একদম সোজা পুরানা কটকের আগে চারি ছকে গিয়ে মিলেছে। এই রাস্তাটা কার্যত মহানদীর কাছ দিয়ে অনেকটা গভীর জঙ্গল ও পাহাড়ের মধ্য দিয়ে গিয়েছে। আমরা চাইলে চারিছক থেকে ওই রাস্তায় নদীর ওপারে পৌঁছাতে পারতাম। পরের বার আসার ইচ্ছা থাকলো। আলো নেই, আলো থাকলে এই জায়গাটা অসাধারণ সুন্দর ছবি উঠত। দেবাংশু ওখানে ছবি টবি তুলে এখন সব পাঠাবে। এই দিক থেকে মহানদী এসছে, দুপাশে পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে। সারাদিনের দুর্লভ দৃশ্য। আমি দাঁড়িয়ে আছি এখন সাতকোশিয়া গর্জে, সামনে মহানদী বয়ে যাচ্ছে। আজকে মোটামুটি 250 কিলোমিটার এখনো পর্যন্ত চালিয়েছি। এবার এখানে আমরা বেশ কিছুক্ষণ একটু থাকবো, খাওয়া দাওয়া করবো। বোটিং করবো না, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। করে আমরা চলে যাব ঢেঙ্কানাল। সেখানে আমরা আজকে নাইট স্টে করব, কালকে সেখান থেকে বাড়ি। পথটা অসাধারণ সুন্দর ছিল, তাই পথের আনন্দটা উপভোগ করার জন্য আমরা খুব ধীরে ধীরেই গাড়ি চালিয়েছিলাম। যেটা ওখানকার লিমিট ছিল, মোটামুটি তার কাছাকাছি বা তার নিচেই আমরা গাড়ি চালিয়েছিলাম, কারণ পথটাকে এনজয় করার জন্য। সাতকোশিয়া টিকরপাড়ায় রয়েছে এখন আমরা। মহানদী জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর। এখানে এই সাতকোশিয়া জায়গাটার অনেক নাম শুনেছিলাম, কিন্তু কোনোবার আশা হয়ে ওঠেনি। সত্যিকার এই জায়গাটা অপূর্ব সুন্দর। এখানে মহানদী বয়ে চলেছে সাতকোশিয়া গর্জের মধ্যে দিয়ে। আমরা অবশেষে এসে পৌঁছালাম 2:40 নাগাদ। আমরা অবশ্য বেশ আরাম করে করেই এসেছি, পথের সৌন্দর্য উপভোগ করতে করতে এসেছি। রাস্তাটা অসাধারণ সুন্দর ছিল। যাই, আমি একটু নিচে যাই, নদীর কাছাকাছি যাই। নদীর গান যদি কিছু হয়ে থাকে একটু শুনে আসি, যদি কোনো গান গেয়ে থাকে। আমি নদীর দিকে নেমে যাচ্ছি। একটু সূর্যের মুখ দেখা গেছে এই 3 দিনে। এই প্রথম একটু সূর্যের মুখ আমরা দেখতে পেলাম। নদীর জল ঝিকঝিক ঝিকঝিক ঝিকমিক ঝিকমিক করছে, ভালোই লাগছে দেখতে। মাঝখানে চড়া পড়ে রয়েছে। আগে নাকি এই চড়াতে ক্যাম্পিং হতো, তারপর এখন সেসব ক্যাম্পিং বন্ধ করে দেওয়া হয়েছে। নদী এপারের কাছ দিয়েই প্রবাহিত।
ওপারে বিস্তীর্ণ বালুচর, যেখানে আগে তাঁবু খাটিয়ে রাত্রিবাসের ব্যবস্থা হতো। বছর 10 আগে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই ডান দিকে একটা নেচার ক্যাম্পে তাঁবুতে রাত্রিবাস করা যায়। সাতকোশিয়া গর্জ 7 ক্রোশ অর্থাৎ 14 মাইল বা 22 কিলোমিটার লম্বা। পশ্চিম দিকে বৌদ্ধ জেলার সুনাখানিয়া থেকে শুরু করে পূর্বে বড়মূল পর্যন্ত এই গর্জ বিস্তৃত। টিকরপাড়া গর্জের পশ্চিমাংশে অবস্থিত। এই উত্তর দিকের তুলনায় দক্ষিণ দিকে কিন্তু জঙ্গলের বিস্তার এবং ঘনত্ব বেশি। পূর্বঘাট পর্বতমালার প্রান্তীয় অংশকে ভেদ করে এখানে মহানদী প্রবাহিত। এই অঞ্চলে ছোটনাগপুরের পার্বত্য অঞ্চলও এসে পূর্বঘাট পর্বতমালার সাথে মিলিত হয়েছে। এখান থেকে দক্ষিণে জঙ্গলের বিস্তৃতি সবচেয়ে বেশি। সাতকোশিয়া অভয়ারণ্যের পরে নয়াগড় জেলার বাইশিপল্লী অভয়ারণ্য আছে, যাদের মিলিয়ে সাতকোশিয়া ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল তৈরি হয়েছে। এবার ছবি ভালো না হওয়ায় গতবারের কিছুটা ভিডিও দিলাম। সেবারও শীতের সময়তেই এসেছিলাম, তাই পরিবেশ ঘোলাটেই ছিল, তবে রোদ ছিল। সকালের দিকে এসেছিলাম, লোকজন একটু বেশি ছিল। এই ফেরিবোটটা কিন্তু এবার দেখছি না। মহানদীর বুকে পাখি ওড়াউড়ির দৃশ্যটাও এবার নেই। অবেলায় আসার জন্য বোধহয় এসব আর এবারে জুটল না। ঢেঙ্কানালের পথে যাব। এটা কোথায় চলে এলাম? বিস্তৃত এলাকা নিয়ে পর্যটক আবাস এবং কুমির প্রজনন কেন্দ্র তৈরি হয়েছে এখানে। ये ढेंकानाल जाने का रास्ता कौन सा है? ढेंकानाल जाना है हमको। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার ক্রোকোডাইল প্রজেক্ট, আর এখানে হচ্ছে রেস্ট হাউস। আমরা এখানে এলাম। ঢেঙ্কানালের রাস্তা হচ্ছে, আমরা যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তাতেই যেতে হবে, তাই এখন গাড়ি ঘোরাতে হবে। লাগছে এখানে, ভারী সুন্দর লাগছে রাস্তা থেকে। আমরা চললাম ঢেঙ্কানালের পথে। আমাদের যে রাস্তায় এসেছিলাম শুনলাম সেই রাস্তাতেই আবার যেতে হবে। আবার সেই অফরোডটা পড়বে। টিকরপাড়া গ্রামের মধ্য দিয়ে চলেছি। এখানে কোনো নেটওয়ার্ক কাজ করছে না, ফলে ঢেঙ্কানাল কতটা দূরে, কতটা সময় লাগবে, আমাদের হিসেবে 100 কিলোমিটারের কাছাকাছি হবে কিছু একটা, অর্থাৎ 2-2.5 ঘন্টার পথ। পুরোটাই নির্ভর করছে পথের কন্ডিশনের উপর। এতক্ষণ পর্যন্ত পথ কিছু খারাপ পাইনি, ফলে খারাপ কিছু আশা করাও উচিত নয়। গ্রামের ভিতরের এই রাস্তা দিয়ে আমরা গিয়ে উঠব আবার সেই নির্ণীয়মান SH-23-তে।